পৃথিবীতে হরেক রকমের মিষ্টি থাকতে পারে, তবে আমার সবচেয়ে পছন্দের মিষ্টি হলো কালোজাম অথবা গোলাপ জামুন। যদিও আমি খুব ভালো মিষ্টি বানাতে পারি না, তবে সাহস করে ছানার কালোজাম বানানোর জন্য প্রিপারেশন নিয়েছি। কারণ বেশ কিছুদিন ধরেই আমার এই কালোজাম খাওয়ার খুব ইচ্ছা করছিল। এখানে আমি ১.৫ লিটার গরুর দুধ নিয়েছি। ছানা বানানোর জন্য গুঁড়ো দুধ অথবা প্যাকেটজাত দুধের চাইতে সরাসরি গরুর দুধটা ব্যবহার করাই ভালো। এতে ছানার কোয়ালিটিটা ভালো হয়। দুধটা গরম হতে হতে আমি এখানে ছানা কাটানোর জন্য একটা মিশ্রণ ব্যবহার করছি। এখানে আমি সাদা ভিনেগার ব্যবহার করেছি। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। প্রতি লিটার দুধের জন্য ১ টেবিল চামচ করে সাদা ভিনেগার নিয়েছি। যেহেতু আমি এখানে ১.৫ লিটার দুধ দিয়েছি, তাই আমি এখানে ২ টেবিল চামচ ভিনেগার এবং তার সমপরিমাণ অর্থাৎ ২ টেবিল চামচ পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আমার হয়তোবা সবটুকু মিশ্রণ প্রয়োজন হবে না। তারপরেও আমি এখানে ২ টেবিল চামচ করেই বানিয়ে নিয়েছি। দুধটা যখন ফুটে ওঠে এরকম এক বলক চলে আসবে, তখন আমি অল্প, অল্প করে ওই ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিব এবং আস্তে, আস্তে নাড়তে থাকবো এবং এই অবস্থায় আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। ১০ থেকে ১২ সেকেন্ডের মধ্যেই দেখা যাবে ছানা এবং ছানার পানিটা আলাদা হয়ে গিয়েছে। দুধে বলক আসার পরে চুলার আঁচটা বন্ধ করে তারপরে ভিনেগারের মিশ্রণটা ব্যবহার করবেন। এতে করে ছানা শক্ত হয়ে যাবে না। এখন আমরা যে কাজটা করব, আমরা দ্রুত এই ছানার পানি থেকে ছানাটাকে আলাদা করে ফেলবো। এই পানিতে যদি বেশিক্ষণ ছানাটা থাকে তাহলে টক ভাব চলে আসতে পারে এবং ছানাটা শক্ত হয়ে যেতে পারে। ছানা ছাঁকার জন্য আমি এখানে একটা নেট ব্যবহার করেছি। আপনারা চাইলে সুতি পাতলা কাপড় ব্যবহার করতে পারেন। এই কাজটুকু আপনারা আগেই করে নেবেন। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ছানা কাটার পর ওই গরম পানিতে যেন ছানাটা বেশিক্ষণ না থাকে। আচ্ছা, ছানার এই পানিটা চাইলে আপনারা রেখে দিতে পারেন। পরবর্তীতে ছানা কাটানোর কাজে ব্যবহার করতে পারেন অথবা আমরা যে পাউরুটির ডো তৈরি করি সেই ডোতেও আপনারা এই পানিটা ব্যবহার করতে পারেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পরিষ্কার পানি দিয়ে ছানাটাকে ৩ থেকে ৪ বার পানি বদলিয়ে, বদলিয়ে ধুয়ে নেব। এতে করে ছানাটা ঠান্ডা হয়ে যাবে এবং ছানার যে টক ভাবটা সেটা চলে যাবে। ৩ থেকে ৪ বার পানি বদলিয়ে ধোয়ার পরে ছানাটা যখন স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে, তখন এরকম পুঁটলির মতো করে কোনো কিছুর সাথে ঝুলিয়ে দিব, যেন ছানায় যে অতিরিক্ত পানিটা আছে তা বের হয়ে যায়। হাত দিয়ে চেপে পানি বের না করে চেষ্টা করবেন এভাবে পুঁটলির মতো ঝুলিয়ে রাখতে। প্রায় ৪০ মিনিট পর এই হলো আমার ছানার অবস্থা। এখন আমি ছানাটাকে হাত দিয়ে কিছুটা ভেঙে নিব। এতে করে পরবর্তীতে আমার ময়ান দিতে সুবিধা হবে। এখানে আমার প্রায় সব মিলিয়ে ১ কাপের মতো ছানা হয়েছে। ১ কাপ ছানার সাথে বাইন্ডিং এর জন্য আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ চা চামচ চিনি, ১ চা চামচ ঘি। ঘিটা ব্যবহার করলে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসে, শাহি একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো আমি প্রথমে ছানার সাথে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিব। ছানা মাখার এই কাজটা সাধারণত একটু আস্তে, আস্তে করতে হয়। খুব দ্রুত করলে আসলে টেক্সচারটা স্মুথ হয় না। আমি প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার হাতের তালুর সাহায্যে এভাবে ডলে, ডলে ছানাটাকে ময়ান দিয়ে নিব। প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতো আমি এভাবে ময়ান দিয়েছি। ময়ান দিতে, দিতে একটা সময় আপনারা নিজেই বুঝতে পারবেন যে ছানাটা অনেকটা স্মুথ হয়ে এসেছে। ছানাটা হাত দিয়ে ধরলে খুব সফট এবং লাইট ওয়েট মনে হবে। তখনই বুঝতে হবে যে ময়ান দেওয়াটা ভালোভাবে হয়েছে। এবার আমি যেটা করব, ছানা থেকে আমি বেশ কিছুটা লিচির মতো কেটে নিয়েছি। মিষ্টির সাইজটা আসলে নিজের উপর ডিপেন্ড করে। অনেকে গোল, গোল করে করতে পছন্দ করে, অনেকে লম্বা, লম্বা করে করতে পছন্দ করে। তবে আমি গোল, গোলভাবেই আকার দিচ্ছি। হালকা হাতে আমি মিষ্টিগুলোকে শেপ দিয়ে নিব। ছানার ময়ান দেওয়া যদি ভালো হয় তাহলে মিষ্টিগুলো উপর দিয়ে স্মুথ হবে। মিষ্টির গায়ে ফাটল থাকবে না অথবা থাকলেও সেটা কম থাকবে। তবে আমার কাছে মনে হয় ছানার তৈরি মিষ্টির চাইতে গুঁড়ো দুধের মিষ্টি বানানোর সময় এর বাইরের দিকের টেক্সচারটা বেশি স্মুথ হয়। ১ কাপ ছানা দিয়ে আমার এখানে প্রায় ৩০০ মিষ্টি হয়েছে। এবার আমি যেটা করব, একেবারে কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিয়েছি। শুরুর দিকে চুলার আঁচটা একেবারেই লো থাকবে। আমরা শুরুর দিকে মিষ্টিগুলোকে কোনো চামচের সাহায্যে না নেড়ে শুধুমাত্র যে পাত্রটাতে মিষ্টি ভাজতে নিয়েছি সেই পাত্রটা ধরে একটু নাড়িয়ে দিব। ২ থেকে ৩ মিনিট পর দেখা যাবে মিষ্টিগুলো নিজেই ফুলে উঠেছে এবং ভেসে উঠেছে। এবার আমরা হালকা হাতে মিষ্টিগুলোকে উল্টিয়ে দিব। প্রায় ৫ মিনিট লো হিটে ভাজার পরে এটা ছিল আমার মিষ্টির কালার। এবার আমি চুলার আঁচটাকে কিছুটা বাড়িয়ে দিব। মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে মিষ্টিগুলোকে লালচে করে ভাজবো। ৯ মিনিট ভাজার পরে অনেকটাই কালার চলে এসেছে। তবে আমি আরেকটু ডিপ কালার চাচ্ছি। তাই আমি এখানে প্রায় ১১ থেকে ১২ মিনিটের মতো ভেজেছি এবং ১২ মিনিট ভাজার পরে যখন মিষ্টিগুলো এরকম খয়েরি কালার হয়ে এসেছে, তখন আমি মিষ্টিগুলো চুলা থেকে তুলে নিব। এবার আমি মিষ্টিগুলোকে ঠান্ডা হতে দিব। তবে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করব না। এমনি একটা ছড়ানো পাত্রে রেখে দিব, যেন আস্তে, আস্তে মিষ্টিগুলো ঠান্ডা হয়। মিষ্টি ঠান্ডা হতে, হতে আমি এখানে একটা শিরা তৈরি করে নিব। তার জন্য আমি নিয়েছি ১ কাপ চিনি এবং ১.৫ কাপ পানি। মিষ্টিটা যেহেতু শিরায় বেশ কিছুক্ষণ জাল হবে, তাই শুরুর দিকে আমি শিরাটাকে পাতলা রেখেছি। সুন্দর স্মেলের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ। চিনিটা গলে গিয়ে যখন শিরাটা ফুটতে শুরু করবে, তখন আমরা মিনিট খানেক সময় শিরাটাকে ফুটাবো।
সেটা যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন আমরা ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিব। এই সময় মিষ্টিগুলো মোটামুটি স্বাভাবিক তাপমাত্রায় আছে, অর্থাৎ আপনি হাত দিয়ে ধরলে হালকা গরম অনুভূত হবে, তবে খুব বেশি গরম না। অনেকেই বলেন মিষ্টি শিরায় দেওয়ার পর চুপসে যায়। এর প্রধান কারণ হলো শিরা এবং মিষ্টি দুটোই যখন গরম হয়, আপনাকে যেকোনো একটা ঠান্ডা রাখতে হবে। হয় ঠান্ডা শিরাতে গরম মিষ্টি অথবা গরম শিরাতে ঠান্ডা মিষ্টি। এই প্রসেসটা ফলো করলে মিষ্টি শিরায় দেওয়ার পর কখনোই চুপসে যাবে না। মিষ্টিগুলো শিরায় দেওয়ার পর আমি ঢেকে রান্না করব ১০ মিনিট। এই ১০ মিনিট আমি ঢাকনা একেবারেই খুলব না, তবে মাঝে, মাঝে পাঁচটাকে ধরে একটু নাড়িয়ে দিব। ১০ মিনিট জাল দেওয়ার পর এই হলো আমার মিষ্টির অবস্থা। দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো হালকা হাতে একটু উল্টিয়ে দিচ্ছি এবং মিষ্টিগুলো অনেকটাই সফট হয়ে এসেছে। আমি আবারও ঢেকে চুলার আঁচটাকে এবার আরেকটু কমিয়ে জাল দিব আরও প্রায় ১০ মিনিটের মতো। এটা ছিল মোট ২০ মিনিট জাল দেওয়ার পর অবস্থা। ২০ মিনিট জাল দিয়ে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত নরমাল তাপমাত্রায় আসে। এটা ছিল প্রায় ১ ঘন্টা শিরায় রাখার পরের অবস্থা। আপনারা যদি ওভারনাইট শিরায় রেখে দেন তাহলে এই মিষ্টিগুলো সম্পূর্ণ শিরাটাই সোক করে ফেলবে। তবে আমার যেহেতু মিষ্টি খেতে খুবই ইচ্ছা করছিল তাই আমি খুব বেশিক্ষণ শিরায় রাখিনি। ১ ঘন্টা রেখে তারপরে আমি টেস্ট করার জন্য নিয়ে এসেছি। মিষ্টিগুলোকে হালকা গার্নিশিং করে দিচ্ছি। আমার পেজে আমি এর আগে গুঁড়ো দুধের তৈরি মিষ্টি রেসিপি শেয়ার করেছি। সেটা বানিয়েছিলাম জর্দার জন্য ৩ কালারের বেবি সুইটস। তবে আমার কাছে মনে হয় মিষ্টি মানেই ছানা। ছানার মিষ্টি এবং গুঁড়ো দুধের মিষ্টির স্বাদে আকাশ পাতাল তফাৎ। যদিও গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি তৈরি করতে খুব অল্প সময় লাগে, কিন্তু আমার কাছে ছানার মিষ্টিটাই বেশি টেস্ট লাগে, তাই কষ্ট করে হলেও আজকে ছানার মিষ্টিটাই বানালাম। ধন্যবাদ।